পরিবেশকে সুন্দর ও সবুজ করে তোলার এক মহৎ উদ্যোগ ভেস্তে দিতে সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। কৈলাসহর পাইতর বাজার থেকে সোনামুড়া পর্যন্ত নতুন নবনির্মিত সড়কে রাতের অন্ধকারে একের পর এক চারাগাছ চুরি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ। পাইতর বাজার ও সোনামুড়ার মধ্যে সংযোগকারী প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এক নতুন সড়ক তৈরি করা হয়েছিল। রাস্তাটিকে সুন্দর এবং সবুজ করে তুলতে পিডব্লিউডির তত্ত্বাবধানে বেশ কয়েকজন ঠিকাদার নিজস্ব আর্থিক সহযোগিতায় এক প্রশংসনীয় উদ্যোগ নেন। গো গ্রিন সামাজিক সংস্থার উদ্যোগে সড়কের দুপাশে আম, কাঁঠাল সহ বিভিন্ন উন্নত মানের হাইব্রিড ফল ও কাঠের প্রায় 500টি চারাগাছ রোপণ করা হয়। গাছগুলি সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল খাঁচাও, যার পেছনে মোট খরচ হয় প্রায় 5 লক্ষ টাকারও বেশি। কিন্তু গত 3 দিন ধরে রাতের অন্ধকারে সমাজ বিরোধীরা হানা দিয়ে গাছগুলি চুরি এবং নষ্ট করতে শুরু করেছে। ইতিমধ্যে প্রায় 80টির মতো মূল্যবান চারাগাছ চুরি হয়ে গেছে। বেশ কিছু খাঁচাও ভেঙে ফেলা হয়েছে। এলাকার বাসিন্দারা এবং সংশ্লিষ্ট ঠিকাদাররা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যে কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করে পুলিশের কাছে তাদের নাম জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন মাহি কনস্ট্রাকশনের কর্ণধার আব্দুল মালিক। আমরা শুনতে পেলাম এখানে চারা চুরি হয়েছে, এই ব্যাপারে কি হয়েছে বলুন একটু। আমরা এই পাইতুর বাজার সোনামারা যে নতুন ব্রিজ রাস্তা প্রায় 2.5 কিলোমিটার সড়ক নির্মাণ, আমি ঠিকাদার ছিলাম, রাস্তা বানিয়েছি গত বছরে। তো এখানে গো গ্রিন কিছু প্ল্যান্টেশন করেছে। আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আমরা কয়েকজন ঠিকাদার মিলে আমরা আর্থিক সাহায্য করে আমরা উন্নত মানের হাইব্রিডের চারা, যেমন ফলের গাছ, কাঁঠাল, আম এবং বিভিন্ন ধরনের গাছ আমরা সেখানে প্রায় 500-র মতো গাছ লাগাই। তো পার গাছে আমাদের প্রায় 2,500 টাকার মতো খরচা হয়, খাঁচা বানানো সব কিছু মিলে। দুঃখের বিষয়, আমরা আজকে 3 দিন থেকে খবর পাচ্ছি এখান থেকে গাছগুলি রাত্রেবেলা চুরি হচ্ছে। তো 1-2জনকে আমরা শনাক্তও করেছি, পাড়ার এলাকার মানুষ ওর নাম দিয়েছে পুলিশের কাছে। তো আমাদের বক্তব্য হচ্ছে আমরা সামাজিকভাবে সবাই সহযোগিতা করলাম যাতে এলাকাতে গো গ্রিন যে সংস্থা, ওরাও আমাদের কাছে বিভিন্ন সময়ে দাবি রাখতো কিছু গাছ লাগানোর জন্য। আমরা মানবিকভাবেই আমরা সাহায্য করলাম। প্রায় 5 লক্ষ টাকার উপরে আমাদের খরচা সেখানে এই গাছ লাগাতে গিয়ে। এখন সমস্ত গাছ রাতের অন্ধকারে চুরি হচ্ছে। তো এইটাই আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না, কিন্তু সামাজিকভাবে যারা এই এলাকার মানুষ আছে সবাই আজকে এসছেন, এখানে কাউন্সিলর ম্যাডাম এসছেন। তো এটা আপনাদের মাধ্যমে সবার জানা উচিত যে এত সুন্দর একটা রাস্তা হয়েছে, রাস্তার পাশে গ্রিনারি গাছ লাগানো কর্তব্যের মধ্যে পড়ে। আমরা সহযোগিতা করেছি। এখন আপনাদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে যদি বাকি গাছগুলি রক্ষা হয়, এটাই আমাদের আবেদন। মোটামুটি কতগুলো গাছ নষ্ট হয়েছে এখন পর্যন্ত প্রায় 80টার মতো গাছ। এবং যেগুলা গাছের যে খাঁচাগুলো আছে এগুলো কিছু খাঁচা ফেলে দিয়েছে, কিছু খাঁচা আমরা নিচ থেকে ভেঙে চারাগুলি বের করেছি। ধন্যবাদ।